তুমি ধার্মিক না ভারতীয়? তোমার কাছে দেশ আগে না ধর্ম আগে? বর্তমানে এই টপিকটা বিশেষভাবে আলোচিত হয়ে চলেছে। অনেকে বায়াসলি থিঙ্ক করে, অনেকে নিজের ধর্মকে সবচেয়ে শ্রেষ্ঠ বলে মনে করে, অনেকে অন্য ধর্মকে অশ্রদ্ধাও করে, অনেকে আবার নাস্তিক। তারা মানে ঈশ্বর বা ধর্ম মানুষকে, সাধারণত নিম্নবিত্ত মানুষকে শোষণ করার বা শাসন করার একটা পদ্ধতি, যেটা প্রাচীনকাল থেকে কিছু বুদ্ধিজীবী মানুষ তারা প্রয়োগ করে এসেছে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। নানান মানুষের নানা মত, অনেকে আবার এসব নিয়ে কনফিউশনে থাকে, তারা আবার অ্যাগনোস্টিক। তাদের কাছে কিছু এসে যায় না যদি ঈশ্বর থাকে, যদি নাই থাকে। এই ধরনের নানান ধ্যান ধারণা সকলের মধ্যে আছে, মতবাদ সবার আলাদা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এই আমাদের দেশ। এবং এই যে দেশ, এই দেশ বিভিন্ন ধর্মের সম্মুখীন হয়েছে, তাদের বিভিন্ন ধারণা সেই সব জিনিসকে গ্রহণও করেছে, ভালো ভালো জিনিস গ্রহণও করেছে। প্রাচীনকাল থেকে ভারতের ধর্মের যে বিবর্তন, আজ সেই ক্লাস, আজ তারই চর্চা। ধর্মের যে বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করা বিশেষভাবে প্রয়োজন আজ, কারণ ধর্মের সঙ্গে মানুষ নিজের আচার আচরণ, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ বিভিন্ন কিছুকে মিলিয়ে বসে। কিন্তু সংস্কৃতি তো শুধু ধর্ম থেকে আসে না। এই যে সংস্কৃতি, জীবনযাপন বাঙালির এক ধরনের, তামিলদের এক ধরনের, উত্তর ভারতের এক ধরনের এবং পূর্ব ভারতের এক ধরনের, উত্তর পূর্ব ভারতে এক ধরনের। এই সংস্কৃতি ধর্মের সঙ্গে কতটা মিল আছে? ধর্মই কি সংস্কৃতিকে ঠিক করে? না, সংস্কৃতি আলাদা জিনিস, সেটা একটা রিজিয়ন ভিত্তিকে গড়ে তোলে, একটা পরিবেশ তার উপর প্রভাব সৃষ্টি করে, সমাজ তার উপর কতটা এফেক্ট করে। আমরা যদি জিওগ্রাফি পড়ি, আমরা যদি অ্যানথ্রোপোলজি পড়ি, আমরা বুঝতে পারবো মানুষের বিবর্তনের সাথে সাথে মানুষ কিভাবে অভিব্যক্তির জন্য তাদের সংস্কৃতির পরিবর্তনও ঘটিয়েছে। তাহলে শুধুই কি ধর্ম আমাদের এগিয়ে চলার মূল উদ্দেশ্য, নাকি অন্য কিছু? আমরা যদি ভারতের ইতিহাসকে মোটামুটিভাবে দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে ঐতিহাসিক যুগে তো মানুষের সেভাবে ধর্ম নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। মানুষ অ্যাকচুয়ালি তখন জানতো না ঈশ্বর কী জিনিস, ধর্ম কী জিনিস। সে সময় মানুষ ভয় পেত এবং ভয়ের ধারণার থেকে ঈশ্বরের জন্ম হয়েছিল। সে সময় মানুষ বনে থাকতো, শিকার করতো, হঠাৎ করে কোনো বাজ পড়লো, হঠাৎ করে কোনো ভূমিকম্প হলো, আগুন লেগে গেল, তারা ভাবতো কোনো অলৌকিক ক্ষমতা তাদের কাছে আসছে। তারা হয়তো শিকার করে তার কিছু মাংসপিণ্ড বা কিছু ফলমূল, যে জায়গাটা তারা দেখলো সেই ভয়ঙ্কর ঘটনাটা, সেই জায়গার সামনে নামিয়ে দিল, গাছের সামনে নামিয়ে দিল, পাথরের সামনে নামিয়ে দিল। এভাবে ঈশ্বরের ধারণার সৃষ্টি হলো। তখন ভারতে প্রায় খ্রিস্টপূর্ব 7 থেকে 8,000 অব্দে মেহেরগড় সভ্যতা বলে একটা কৃষিজাত এবং গ্রামীণ সভ্যতার উদ্ভব হলো। এবং সেই সময় থেকে ভারতে একটা ধর্মীয় ধ্যান ধারণার প্রচার প্রচলন আমরা দেখতে পাই, আমরা লক্ষ্য করি। ঠিক এই সময় ভারতে পৃথিবীর সর্ববৃহৎ নগর সভ্যতারও আবির্ভাব দেখা গেল। মোটামুটি আমরা যদি সময়টা ধরি, খ্রিস্টপূর্ব 5,000 অব্দ ধরতে পারি। এবং এই যে সময়টা যখন নগর সভ্যতা ভারতে গড়ে উঠছে, তখন একটা ধার্মিক সম্প্রদায়, বণিক সম্প্রদায়, সব জিনিসে ভাগ হয়ে গেল। তো সিন্ধু সভ্যতার ধর্ম থেকে আমরা মোটামুটিভাবে জানা যায়, যেটা জানা ইতিহাস, প্রত্নতাত্ত্বিক উপাদান, বিভিন্ন রেডিও অ্যাক্টিভ ওয়েতে বা আমাদের কার্বন 14, এগুলো বিশ্লেষণ করে আমরা যেটুকু জানতে পারি যে সিন্ধু সভ্যতার ধর্ম সম্পর্কে আমরা জানতে পারি। তার আগে ভারতের ধর্ম নিয়ে আমরা বিশেষ কিছু জানি না। আজকের ক্লাস ভারতের ধর্ম নিয়ে এবং তার বিবর্তন নিয়ে। সিন্ধু সভ্যতার ধর্মের আচার আচরণ সংস্কৃতি ছিল একরকম। পরে ভারতে আর্যরা আসে এবং আর্য সংস্কৃতি ভারতে প্রবেশ করে এবং ইন্দো ইউরোপীয় ভাষার এই আর্য সংস্কৃতি, অনেকের ধারণা আছে তারা নাকি মধ্য এশিয়া থেকে এসেছিল বা ইউরোপ থেকে এসেছিলেন, কিন্তু অনেকের ধারণা তারা ভারতেরই বাসিন্দা ছিল। তো এই আর্যরা যখন আসে, তাদের সংস্কৃতি, তাদের যে বৈদিক ধর্ম, সেটা ছড়িয়ে পড়ে। এবং বৈদিক ধর্ম আজকের ব্রাহ্মণ্য ধর্মের থেকে আলাদা ছিল।
আদি বৈদিক যুগের যে ধর্ম সেটা ঋগ্বেদকে কেন্দ্র করে, ঋগ্বেদের নিয়ম আচার আচরণ লেখা আছে সেই জিনিসকে কেন্দ্র করে গড়ে ওঠে। এবং পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণ্য ধর্মের প্রসার পায়, ব্রাহ্মণরা শক্তিশালী হয়ে ওঠে। ব্রাহ্মণরা যখন অতিরিক্ত শক্তিশালী হয়ে ওঠে, পশু বলি যখন বেড়ে যায়, যজ্ঞ যখন বেড়ে যায়, তখন প্রতিবাদী ধর্মস্বরূপ বিশেষ করে রাজার যে বংশ, রাজবংশরাই মহাবীর জৈন ধর্ম তিনি প্রবর্তন করেন। পার্শ্বনাথ বেনারসের রাজপুত্র ছিলেন, মহাবীর লিচ্ছবি বংশের রাজপুত্র ছিলেন, গৌতম বুদ্ধ শাক্য বংশে জন্মগ্রহণ করেন এবং তিনিও কপিলাবস্তু বা লুম্বিনীর রাজপুত্র ছিলেন। তো এই রাজা বা রাজপুত্ররা নেমে আসেন ধর্ম প্রচারে এবং তারা একটা ব্রাহ্মণ্য ধর্মের বিরোধে ধর্ম প্রচার করে। এবং আজকে সেই ধর্মগুলো জৈন, বৌদ্ধ, আজীবিক বিভিন্ন ধর্মগোষ্ঠী নামে পরিচিতি পায়। বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের এক বিরোধী ধর্মরূপে বা বেদকে অস্বীকার করে গড়ে ওঠে। হিন্দু ধর্মের মধ্যেই একটা ধারা ছিল চারবাক, তারাও বেদকে মানত না। এই চারবাক যারা গোষ্ঠী তারা ঈশ্বরে মানত না, তারা বলতো প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, অর্থাৎ যেটা দেখব সেটাকে আমরা স্বীকার করব। অনুমান বা পূর্বলব্ধ কোনো অভিজ্ঞতা বা স্মৃতির দ্বারা যে জ্ঞান হয় সেটা সঠিক জ্ঞান নয়, যেটা আমাদের ধারণা হয় সেটা সঠিক জ্ঞান নয়। উপমান, যদি কোনো উপমা দেওয়া হয়, উদাহরণ দেওয়া হয়, এক্সাম্পল দেওয়া হয়, কোনো কিছুর জন্য কোনো এক্সপিরিয়েন্সকে সামনে রাখা হয়, সেটাও কোনো জ্ঞান নয়। তাদের কাছে জড় পদার্থই বা দেহই একমাত্র সত্তা, ইহকাল পরকাল বলে কিছু নেই, অর্থাৎ মৃত্যুর পর আর কোনো কিচ্ছু নেই, এটা চারবাকরা মনে করত। বেদের তৎকালীন ধারণাকে হিন্দু ধর্মের থেকেই তারা বিরোধিতা করেছিল। আমরা বৃহস্পতি মুনির নাম জানি এবং চারবাক সূত্র নামে তিনি রচনা করেন এবং চারবাক সূত্রে তিনি এটা বলেন। বৃহস্পতি মুনি বেদের ভ্রান্ত ধারণা হিসাবে তিনি উল্লেখ করে, বেদকে ভ্রান্ত উল্লেখ করে এই ধারণাগুলো তিনি দেন। তিনি বলেন জীবনে যে বেঁচে থাকার প্রধান উদ্দেশ্য হলো কামনা। দেহ চারটি তত্ত্বের সমন্বয়ে গঠিত: ক্ষিতি, অপ, তেজ, মরুত। ক্ষিতি পৃথিবী বা মাটি, অপ জল, তেজ আগুন, মরুত বায়ু। তিনি বোম বা আকাশ বা শূন্যকে মানেননি, যেটা শূন্য বা আকাশ শূন্যবাদের ধারণা আমরা যেটা পাই সেটা ঈশ্বরের কথা বলে, ঈশ্বরকে মানেনি চারবাক। পরে আমরা দেখেছি বৌদ্ধ, জৈন তারাও বেদের বিরোধিতা করে এসেছিলেন। এবং ভারতে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশ জয় করে। এর আগে 600 খ্রিস্টাব্দের দিকে, 606 খ্রিস্টাব্দের দিকে বা তারপরও আরবে নতুন একটা ধর্মের উৎপত্তি হয়, ইসলাম ধর্ম। এবং এই ইসলাম ধর্ম এর আগের থেকে ছিল, কিন্তু হযরত মুহাম্মদ সেটাকে আরও বিস্তৃত করেন। তাঁরই অবদান খুব বেশি এই ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে। এবং তিনি একজন পয়গম্বর যাকে বলা হয়, তিনি একজন আল্লাহর দূত বা বার্তাবাহক হিসাবে আসেন। এবং ভারতে ইসলাম ধর্মের আগমন বণিকদের দ্বারা ঘটেছিল, মালাবার উপকূলে বণিকদের দ্বারা, যেটা কেরলের উপকূল। কিন্তু তখন সেটা ভারতের উপর খুব একটা প্রভাব ফেলেনি। কিন্তু 712 খ্রিস্টাব্দে সিন্ধুর হিন্দু রাজা দাহির তাকে আক্রমণ করে আরবের রাজা মোহাম্মদ বিন কাসিম, এবং তখন থেকে ভারতে ইসলাম ধর্মের একটা উদয় শুরু হয়। এবং ভারতে ইসলাম ধর্ম যখন ইসলামরা ভারতে ডাইরেক্ট আফগানিস্তান থেকে তার সম্রাট মোহাম্মদ ঘুরি বলা হয়, তিনি আক্রমণ করেন। 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহানকে আক্রমণ করেন, হেরে যান। পরের বছর আবার তিনি আক্রমণ করেন। 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে চৌহানকে হারিয়ে দেন এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহান হারার সাথে সাথে ভারতে ইসলাম ধর্মের যে সাম্রাজ্য সেটাও প্রতিষ্ঠিত হয়। কুতুবউদ্দিন আইবক দিল্লিতে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং এরপর থেকে ভারতে ইসলাম ধর্মের প্রচার প্রসার শুরু হয়। নতুন একটা ধর্মের যে ভারত, সেটা অভিজ্ঞতা লাভ করে। ইসলাম ধর্ম আগের যে ধর্মগুলো ছিল সেভাবে জোর করে কাউকে দিত না, ধর্মকে স্বীকার করাতো না। যদিও কিছুটা বৌদ্ধ ধর্মের উপর অত্যাচার, হিন্দু ধর্ম বলবো না, সেই সময় যে ধর্ম ছিল ব্রাহ্মণ্য ধর্ম, বৌদ্ধদের উপর অত্যাচার করেছিল। আমরা অজাতশত্রুর কথা জানি, মৌর্য রাজা আমাদের হর্যঙ্গ বংশের রাজা অজাতশত্রুর কথা জানি। জৈন ধর্মে যখন চন্দ্রগুপ্ত মৌর্যের পর অশোক এলেন, বৌদ্ধ ধর্মের প্রচার করলো, কিন্তু তারপরে যে শুঙ্গ বংশ হলো, পশ্চিমিত্র শুঙ্গ, সেই সময় কথা জানি। শশাঙ্কের কথা জানি, রাজা শশাঙ্ক, তিনি এক প্রকার বৌদ্ধ বিদ্বেষী ছিলেন।
কিছুটা এরকম ছিল, কিন্তু এত হারে চড়া হারে হয়নি। ইসলামরা যখন আসে তখন চড়া হারে ধর্মের পরিবর্তন হতে থাকে। ইসলাম যখন প্রবেশ করে ভারতে, ঠিক সেই সময় ইসলামদের সুফি সাধকরা প্রবেশ করে, এবং সুফি সাধকরা শান্তির বাণী তারা প্রচার করে। সুফি ধর্ম নয়, একটা মতবাদ, তার প্রচার প্রসার ঘটতে থাকে ভারতে। ঠিক এই সময় হিন্দু ধর্মেও ভক্তিবাদের সূচনা হয়, এবং ভক্তিবাদ এক ঈশ্বরবাদের কথা বলে। এক ঈশ্বরবাদ মোটামুটি তার কথাই বলেন, এবং ভক্তিবাদ দিয়ে আমরা জানি রামানুজাচার্য, অদ্বৈতবাদ শঙ্করাচার্য, শিখ গুরু ছিলেন আমাদের গুরু নানক, তিনিও হিন্দু ধর্মের একটা অংশকেই প্রসার করেন, এবং শিখ ধর্ম পরবর্তীকালে নতুন একটা ধর্মের সূচনা হয় সেখান থেকে। এবং এনারা ভক্তিবাদী সাধক কবির, গুরু নানক, শঙ্করাচার্য, রামানুজন, এরকম বিখ্যাত ভক্তিবাদের কিছু ছিলেন, শ্রী চৈতন্যদেব বাংলায়। এবং তারা একটা আলাদা আলাদা মতামত তৈরি করেন, এবং প্রেম বা ভক্তিকেই তারা প্রধান বলে ধর্মের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেন। আচার আচরণ নয়, যাগযজ্ঞ, আচার আচরণ, নিয়ম নীতি কিচ্ছু না, ভক্তি, মনের ভক্তি, প্রেম, সেটাকে নিয়ে সেই সময় সেটারই বেশি প্রয়োজন ছিল। অত্যাচার যখন চরমে পৌঁছায় সম্রাটদের, রাজাদের, তখন ভক্তি বা প্রেমই বাঁচায় তাকে। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে তাই কথাই বলেছেন, প্রেমই হলো প্রধান শক্তি, ভক্তিই হলো প্রধান শক্তি, তার কথাই তিনি বলেছেন। এভাবে ভারতীয় ধর্মের বিবর্তন হতে থাকে, এবং ইসলাম ধর্মের পর ভারতে শিখ ধর্মের যে আবির্ভাব সেটা আমরা দেখতে পাই। একইভাবে যখন ভারতে ব্রিটিশদের আগমন ঘটে, পর্তুগিজরাও হিন্দুদের ওপর, ইসলামদের ওপর অনেক অত্যাচার করে গোয়া সংলগ্ন এরিয়ায়, ভারতে খ্রিস্টানদের আবির্ভাব ঘটে, এবং খ্রিস্টানদের একটা নতুন ধর্মমত ভারতে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে ছড়িয়ে পড়ে, এবং বলা যায় যে খ্রিস্টান মিশনারিদের দ্বারাই ছড়িয়ে ফেলা হয়। এবং খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন আদিবাসী এলাকায় যখন জোর করে ধর্ম প্রচার করতে থাকে, তখন সাঁওতাল, মুন্ডা, ওরাও, হো, এদের মতো যারা ধর্মবিশ্বাসী আদিবাসী, তারা বিদ্রোহ ঘোষণা করে। ব্রিটিশরা এটার উপরও আইন করে রোক লাগান, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গেছিল। খ্রিস্টান ধর্মের প্রচার ভারতে মোটামুটি উত্তর পূর্ব ভারতে, পশ্চিমবঙ্গে এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোয় হতে থাকে। ঠিক এই সময় হিন্দু ধর্মের পুনরুত্থানের আবার প্রয়োজন ছিল। হিন্দু ধর্মের পুনরুত্থানের জন্য বেদান্তের যে ধর্ম, উপনিষদের যে কথা, তার উপর হিন্দু ধর্মের যারা সমর্থক বা বলবো যারা ভালো চাইতেন, কিন্তু রক্ষণশীলরা তাকে কোনোদিনও মেনে নেননি তাদেরকে, কিন্তু তারা হিন্দু ধর্মের ভালো চাইতেন, তারা কিন্তু একটা আন্দোলন শুরু করে, যেটাকে ব্রাহ্ম আন্দোলনের নাম দেওয়া হয়। প্রথম শুরু করেছিলেন ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়। তিনি 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, এবং আত্মীয় সভা প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এক ব্রহ্মের কথা প্রচার করেন। ওই যেটা শঙ্করাচার্য বলেছিলেন, আচার্য শঙ্করদেব যেটা বলেছিলেন অদ্বৈতবাদে, যে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, একই ব্রহ্ম। তো এক ব্রহ্মের কথা রাজা রামমোহন রায় প্রচার করতে থাকেন। এই জন্য 1928 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ গঠিত হয়। দেবেন্দ্রনাথ ঠাকুর তার দায়িত্ব নেন। দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বোস, বিভিন্ন ব্যক্তিরা, উচ্চশিক্ষিত ব্যক্তিরা এর মধ্যে উঠে আসেন। 3 আইন প্রথা করায়, বাল্য বিবাহ, বহু বিবাহ, এইসব জিনিসগুলোকে রোধ করা। এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে সওয়াল তোলেন, সতীদাহ প্রথার পক্ষে রাজা রামমোহন রায় সওয়াল তোলেন। হিন্দু ধর্মের সংস্কারে তারা এগিয়ে আসে, কিন্তু তৎকালীন যে রক্ষণশীল সমাজ এটাকে মেনে নিতে পারেনি। ফলে তারা বিদ্রোহ ঘোষণা করে যে হিন্দু ধর্মে সতীদাহ প্রথা আছে, সেটাকে কীভাবে বন্ধ করা যায়। রাজা রামমোহন রায় শিক্ষিত ব্যক্তি, তিনি বিভিন্ন ভাষার, ধর্মীয় বিভিন্ন কিছু নিয়ে অবগত ছিলেন। তিনি দেখালেন যে হিন্দু ধর্মের সতীদাহ প্রথা কখনোই তার নিয়মে বলা ছিল না। যদিও নিয়ম নীতির উপর তিনি জোর দিচ্ছিলেন না, খুব বেদান্তের উপরে জোর দিচ্ছিলেন, তবু মানুষজনকে তিনি দেখালেন, রক্ষণশীল মানুষজনকে, যে সতীদাহ প্রথা কোনোদিনও হিন্দু ধর্মের একটা প্রথা নয়, সেটা মানুষ নিজেদের স্বার্থের জন্য শুরু করেছিল। বহুবিবাহ তাই, বাল্য বিবাহও তাই। কারণ বৈদিক যুগে যখন আর্যরা ভারতে আসে, তখন নারীদের একটা বিশেষ মর্যাদা ছিল, দেবী রূপে তাদেরকে মর্যাদা দেওয়া হতো। তারা শিক্ষা ব্যবস্থায়, উপনয়নে, এমনকি পৈতাও হতো তাদের, উপনয়নে, শিক্ষা ব্যবস্থায় এবং
তারা বিভিন্ন সেনাবাহিনীতে, বিভিন্ন জায়গায় সেনাবাহিনীতে আমরা পরেও দেখেছি, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, অশোকের আমলে বা গুপ্ত রাজাদের আমলে দেখেছি আমরা পরেও। এইসব জায়গায় তাদের মর্যাদা বিশেষভাবে প্রতিষ্ঠিত ছিল। এমনকি বিজয়নগর সাম্রাজ্য রাজা কৃষ্ণদেব রায়, দেব রায়ের আমলেও নারীদের মর্যাদা বিশেষভাবে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু আস্তে আস্তে ভারতীয় সমাজ সেটাই সংকীর্ণ রূপে নারীদের ক্ষমতাকে দাবিয়ে দিয়েছিল। রাজা রামমোহন রায় সেটাকে তুলে আনেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তার প্রতি সওয়াল করেন এবং তিনি পরাশর সংহিতা তুলে দেখান যে আগে যে বেদের যুগে বা হিন্দু ধর্মের যে নিয়ম, সেখানে পরাশর সংহিতা বলে একটা সংহিতা আছে। সেই সংহিতাতে বলা আছে যে নারী যদি বিধবা হন তাহলে তার নতুন করে স্বামী চয়ন করার বা স্বামীকে গ্রহণ করার ক্ষমতা আছে। এইসব জিনিস যখন জনগণের সামনে তুলে ধরা হয়, রক্ষণশীলরা আরও খেপে যান এবং তারা ভুলভাল প্রচার করতে থাকে। সেসব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিরুদ্ধে প্রতিবাদ ওঠে, রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে প্রতিবাদ ওঠে, তাদেরকে অধার্মিক বলা হয়। কিন্তু ব্রিটিশ সরকার যুক্তি দিয়ে বিচার করতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিরুদ্ধেও অনেক সই জোগাড় হয়েছিল, রাজা রামমোহন রায়ের বিরুদ্ধেও অনেক সই জোগাড় হয়েছিল। যে সইগুলো সতীদাহ প্রথা তুলে দেওয়ার বিরুদ্ধে যা সই ছিল, সতীদাহ প্রথা রাখার বিরুদ্ধে তার থেকে অনেক বেশি সই ছিল। বিধবা বিবাহ প্রচলন করার জন্য যে সই ছিল, মতামত ছিল মানুষের, বিধবা বিবাহ তুলে রাখার জন্য বা যে সই ছিল, তুলে দেওয়ার জন্য আরও বেশি সই ছিল। তো মানুষ পরিবর্তন স্বীকার করতে চায়নি, কিন্তু ব্রিটিশ সরকার ছিল যুক্তিবাদী। তারা যুক্তির পক্ষে গিয়েছিলেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়ের তাদের পক্ষেই তারা আইন প্রচলন করেছিলেন। একইভাবে স্বামী দয়ানন্দ সরস্বতী, যিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে, বোম্বাই মহারাষ্ট্রে তিনিও সমাজ সংস্কারের কাজ করেন। মহাদেব গোবিন্দ রানাডে, এনারা জ্যোতিরাও ফুলে, এনারা বিভিন্নভাবে সমাজ সংস্কারের কাজে এগিয়েছেন। এমনকি সাবিত্রীবাই ফুলে, এত বড় একটা ইউনিভার্সিটি, তখনকার দিনে মেয়েদের জন্য স্কুল, ডিন কোয়ার্টার বেথুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার প্রসারে অনেক কাজ করেন তারা। এভাবে ভারতীয় ধর্মের একটা বিবর্তন আমরা লক্ষ্য করি, দেখতে পাই। পরবর্তীকালে ওশো রজনীশ আসেন এবং তিনি ঈশ্বরের ধারণা সম্পূর্ণ খণ্ডন করেন, ঠিক যেভাবে চারবাগরা খণ্ডন করেছিল। আধুনিক চারবাগ যদি কাউকে বলা হয়, ওশো রজনীশ। এবং তিনি বলতেন যে বিবেকানন্দ যেটা বলেছিলেন, বিলিভ ফার্স্ট ইন ইউর সেলফ দেন ইন গড। এই ওশো রজনীশের ধারণা অনেকটা বিবেকানন্দের ধারণার সমার্থক। স্বামী বিবেকানন্দ নববেদান্তবাদের প্রচার ঘটান। শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের কথা বলে। শ্রীরামকৃষ্ণ দেব মা কালীর পূজারী ছিলেন, কিন্তু তিনি সকল ধর্মকে সমানভাবে দেখতেন। তিনি বলতেন যত মত ঠিক ততই পথ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ, তাদের মতামত প্রায় একই ছিল। স্বামী বিবেকানন্দ যে হিন্দু ধর্মের যে শ্রেষ্ঠতা প্রচার করেছিলেন, সেখানে তিনি কখনো কোনো পূজা আচার আচরণ সংস্কারের কথা বলেননি। তিনি বেদান্তের কথা বলেছিলেন, তিনি নব্য বেদান্তের কথা বলেছিলেন, যে বেদান্তকে কিভাবে আমাদের জীবনে নিয়ে আসা যায়। ঈশ্বর আমাদের ভক্তির জিনিস, কিন্তু মনে বিশ্বাস আমাদের নিজেদেরকেই রাখতে হবে। তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো, কখনোই ঈশ্বরের উপর তোমার বিশ্বাস প্রতিষ্ঠিত হবে না। তো প্রথমে তোমাকে নিজের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। স্বামীজির বাণী ছিল এই। ওশো রজনীশ, তিনিও এর ধারণা। কৃষ্ণমূর্তি, তিনিও এক ধারণা পোষণ করেন এবং এভাবে ভারতের ধর্মের যে বিবর্তন, সেটা আমরা দেখতে পাই। পরবর্তীকালে এই ধারণাগুলো সেভাবে এগিয়ে ওঠেনি, যদিও যতক্ষণ না চাপ সৃষ্টি হয়, প্রেশার সৃষ্টি হয়, ততক্ষণ না নতুন কোনো ধারণা সৃষ্টি হয় না। প্রেশার এলেই নতুন ধারণা সৃষ্টি হয়। তো এখনও পর্যন্ত এতদূর ছিল ডেভেলপমেন্ট কিছু, এগুলো নিয়ে প্রতিটা আলাদা আলাদা ভিডিওতে চর্চা করা হবে। প্রথম যে সিন্ধু সভ্যতার ধর্ম ছিল, সেই ধর্মের সাথে ভারতের ধর্মের অনেক মিল আছে। আর্য ধর্ম বা বৈদিক ধর্ম কখনোই মূর্তি পূজার কথা বলেননি। সিন্ধু সভ্যতাতেই প্রথম মূর্তি পূজার প্রমাণ আমরা দেখতে পাই। আদি শিব বা প্রোটো শিবা, পশুপতি শিবের মূর্তি, সিন্ধু সভ্যতাতেই গাছের পুজো দেখতে পাই। লিঙ্গ যোনি, যে যোনি পূজা এখন কামাখ্যাতে হয়, যে লিঙ্গর পূজা আমাদের চারিপাশে হয়, শিবলিঙ্গ, সেই পুজো সিন্ধু সভ্যতার পুজো। তো ভারতীয় ধর্ম আমরা যদি বৈদিক ধর্ম বা আর্যদের ধর্মের সাথে বা ব্রাহ্মণ্য ধর্মের সাথে মিলিয়ে দিই,
সেটাকে আমরা মিলাতে পারবো না, কারণ আমরা দেখেছি ব্রাহ্মণ্য ধর্মে যাগযজ্ঞ হতো, ইন্দ্র ছিল প্রধান দেবতা এবং যাগযজ্ঞ হতো এবং পশু বলি সেটাও দেওয়া হতো। তখন কোনো মূর্তি ছিল না। পরবর্তী বৈদিক যুগে পশু বলির পরিমাণ বাড়ে, পরবর্তী বৈদিক যুগে যাগযজ্ঞের পরিমাণ বাড়ে, তখনও মূর্তি পূজা ছিল না। পরবর্তীকালে মূর্তি প্রতিষ্ঠিত যখন হয়েছিল, যখন ভারতে মথুরা এবং গান্ধার শিল্পের আবির্ভাব ঘটে এবং মূর্তির পূজা তখন থেকেই শুরু হয় বলে ঐতিহাসিক প্রমাণ জানা যায় কার্বন 14-এ। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম ব্রাহ্মণ্য ধর্ম বা বৈদিক ধর্ম নামে পরিচিত, আজকের হিন্দু ধর্ম সেটা নয়। আজকের হিন্দু ধর্মের সঙ্গে বরং সিন্ধু সভ্যতার ধর্মের মিল পাওয়া যায়। সিন্ধু সভ্যতা মানে সিন্ধু সরস্বতী সভ্যতা বা হরপ্পা সভ্যতা, সেই যুগের কিছুটা মিল পাওয়া যায়, কিছুটা যাগযজ্ঞের মিলও পাওয়া যায় ব্রাহ্মণ্য ধর্মের। বৌদ্ধ এবং জৈন ধর্মের যে তত্ত্বগুলো, সেই তত্ত্বগুলোর ব্যাখ্যা এবং বেদান্ত তত্ত্বের ব্যাখ্যা স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের গীতায় দিয়েছেন। তো শ্রীকৃষ্ণ তিনি ধর্মের প্রকৃত ব্যাখ্যা দিয়েছেন। তাহলে ধর্ম যদি জানতে হয় তাহলে অবশ্যই গীতা পড়ো, ধর্ম যদি জানতে হয় অবশ্যই বুদ্ধদেবকে পড়ো। তাহলে তাদের পড়াটার মাধ্যমে আমরা দেখতে পাবো যে ভারতের ধর্ম কতটা বিবর্তিত হয়েছে। আজ এতটাই এই ধর্মের বিষয় অনেকে মেনে নিতে পারে না, ধর্ম নিয়ে চর্চা অনেকে মেনে নিতে পারে, অনেকে বায়েস থাকে নিজের ধর্মের উপর। তো অনেকে বায়েস থাকার জন্য তাদের মনে হয় যারা ধর্মের বিষয় নিয়ে আলোচনা করছে, যেগুলো পূর্বে ঘটে যাওয়া বিষয়, ভাবে তাদের উপর কোনো কমেন্ট করছে, তাদের উপর কোনো কমপ্লিমেন্ট দিচ্ছে। কিন্তু ধর্ম কিন্তু মুক্ত জিনিস, ধর্মবদ্ধ জিনিস নয়। ধর্মকে যদি কোনো একটা জায়গায় বেঁধে দেওয়া হয় তাহলে ধর্মের বিবর্তন সম্ভব নয়। আর ধর্মের বিবর্তন না হলে ধর্ম মুছে যায়। আর সেটা রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তিরা ভালোই বুঝেছিলেন, স্বামী দয়ানন্দ সরস্বতীর মতো ব্যক্তিরা ভালোই বুঝেছিলেন। তাই তারা সংস্কারের পথে হেঁটেছিলেন, তাই তারা বেদে ফিরে যাওয়ার কথা বলেছিলেন, তাই তারা নববেদান্তবাদের কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ, তাই তারা হিন্দু ধর্মের পুনরুত্থানের কথা বলেছিলেন। মনীষীরা বুঝতে পারেন, কিন্তু অনেকে তার বিরোধিতা করে তৎকালীন যুগে। পরবর্তীকালে তারাই অনুভব করে যে ওই মনীষীরাই ঠিক ছিলেন। নমস্কার, আমি সুমন মুখার্জি। আজকে ভারতীয় ধর্মের একটা বেসিক জিনিস যেটা নিয়ে আলোচনা করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কি। আপনাদের যদি কিছু জানানোর থাকে অবশ্যই জানাবেন। পরবর্তীকালে আমি নতুন করে আলাদা আলাদা টপিকে, যেমন সিন্ধু সভ্যতার ধর্ম কেমন ছিল, সিন্ধু সরস্বতী সভ্যতা বা হরপ্পা সভ্যতার ধর্ম কেমন ছিল, সেটা নিয়ে আলোচনা করব। তো ধর্মের সিরিজে আজকের প্রথম ক্লাস এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ সকলকে।